জয় মা লক্ষ্মী। বন্ধুরা, ধনতেরাস আসলে কি এটি কেবল উৎসবের ছদ্মবেশে কেনাকাটার দিন? না বন্ধুরা, নামটি আক্ষরিক অর্থেই ধন এবং তেরাস অর্থাৎ ধন এবং ত্রয়োদশে বিভক্ত, এবং এটি কার্তিক মাসের অন্ধকার পর্বে ত্রয়োদশ দিন ঘটে এবং এখানে বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এই দিনটি আসলে ভগবান ধন্বন্তরীকে উৎসর্গ করা হয়েছে, যিনি মূলত হিন্দু পুরাণে ঐশ্বরিক ডাক্তার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালোই আছেন এবং আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। বন্ধুরা, কল্পনা করুন মহাসমুদ্র মন্থনের সময়ে এই দেবতাই জীবনদায়ী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিল। বেশ চমৎকার মূল গল্প, তাই না? কিন্তু পৌরাণিক কাহিনীর বাইরেও ধনতেরাস একটি সুন্দর ঐতিহ্য হয়ে উঠেছে, যেখানে পরিবারগুলি একত্রিত হয়ে তাদের ঘর পরিষ্কার করে যতক্ষণ না তারা ঝলমল করে ওঠে, এবং হ্যাঁ, মূল্যবান কিছু জিনিসও কেনে। আমার প্রতিবেশী কখনো বলে যে আমার মা এই দিন একটি ছোট্ট রূপার মুদ্রা হলেও কেনেন এবং তার জন্য সারা বছর কিভাবে একটু একটু করে সঞ্চয় করেন। এখানেই বিশ্বাসের শক্তি। এই দিনটিকে আরও বিশেষ করে তোলে ধনতেরাসের মুহূর্ত, মূলত সোনালি সমান, যখন আপনি যা কিছুই কিনবেন তা সর্বাধিক ভাগ্য বহন করে আনবে বলে মনে করেন। এটি একটি মহাজাগতিক বিক্রয়ের মতো, যেখানে মহাবিশ্ব নিজেই সৌভাগ্যের ওপর ছাড় দিচ্ছে। একটি গহনা দোকান কয়েক ঘন্টার মধ্যেই 30% আয় করে ফেলে। এটি আপনাকে কিছুটা বলে দেওয়া যায় যে মানুষ এই সময়টিকে কতটা গুরুত্ব সহকারে নেয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক 2025 সালের ধনতেরাস এর অনুষ্ঠান জন্য সর্বোত্তম সময় কোনটি। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অতি অবশ্যই এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখেই দেবেন। আর শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, 2025 সালের 18ই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। 18ই অক্টোবর সন্ধে 7:16 থেকে রাত 8:20 পর্যন্ত থাকছে সর্বোত্তম শুভ সময়। এই সময়কালে প্রদেশকাল হল সন্ধে 5:54 থেকে রাত 8:22 পর্যন্ত। গ্রীষ্মকাল হল সন্ধে 6:55 থেকে রাত 8:57 পর্যন্ত। কার্তিক মাসের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 19শে অক্টোবর সকাল 10:31 থেকে এবং শেষ হচ্ছে 20শে অক্টোবর দুপুর 1:15। ধনতেরাসের দিন সোনা রূপার মতো মূল্যবান রত্ন কিনে ঘরে আনার রীতি প্রচলন রয়েছে। শুধু মূল্যবান ধাতুই নয়, বহু ধরনের সাধারণ সামগ্রীও ঘরে আনার রীতি রয়েছে। তবে জানেন কি, এই ধনতেরাসের দিন কিছু জিনিস কেনা একেবারেই অশুভ। চলুন তা জেনে নেওয়া যাক। কোন কোন জিনিস ঘরে আনা একেবারেই অশুভ? কাঁচের জিনিস, এটি আনা বড্ডই অশুভ। জ্যোতিষশাস্ত্রের মতে কাঁচের সম্পর্ক রাহুর সাথে রয়েছে, তাই ধনতেরাসে শুভ দিনে কাঁচের জিনিস কেনা একেবারেই বারণ করেছেন বিশেষজ্ঞরা। এতে ঘরে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে। তেল, ধনতেরাসের দিন তেল কেনাও শুভ নয়, এতে দেবী রুষ্ট হয়ে বলে মনে করা হয়। যদি ধনতেরাসের দিন ঘি বা তেলের প্রদীপ জ্বালান তবে সেই তেল আগে থেকেই কিনে আনুন। ধনতেরাসের দিন কোনোভাবেই তেল কিনবেন না, লোহা কিনবেন না। ধনতেরাসের দিন কোনো লোহার জিনিস কেনা বারণ।
এমন দিনে ঘরে লোহার জিনিস আনলে কুবের দেবতা রুষ্ট হতে পারেন। তাতে আপনার ঘর উথাল পাথাল পরিস্থিতি তৈরি হতে পারে। স্টিলের জিনিস, ধনতেরাসের দিন স্টিলের বাসন কিনতে বারণ করেছেন বিশেষজ্ঞরা। শাস্ত্রমতে স্টিলের জিনিস কেনার জন্য শুভ দিন নয় এটি। বাসন কিনতে হলে তামা বা ব্রোঞ্জের বাসন কিনতে পারেন। ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি ধারালো জিনিস কেনা থেকে এড়িয়ে চলুন, কারণ এতে দুর্ভাগ্য আসতে পারে। ধনতেরাসের দিন প্রচুর বড় বড় দোকানে স্পেশাল অফার চলে, বিভিন্ন জিনিসে চলে ডিসকাউন্ট। চলুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব ধনতেরাসের দিন কি কি জিনিস কেনা অত্যন্ত শুভ। যানবাহন ধনতেরাসের দিনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি গাড়িও কিনতে পারেন, নতুন জামা কাপড়ও আসবাবপত্র কিনতে পারেন। নতুন জামা কাপড় এবং আসবাবপত্র কেনা এই দিনটিতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিসও কিনতে পারেন। গুড় বাতাসাও আপনারা অতি অবশ্যই কিনবেন এই লক্ষ্মী পুজোর দিন। অনেকে এই দিন লক্ষ্মী পুজোও করে থাকেন। তার টাকা রাখার জন্য জায়গা রাখলেও শুভ ফল পাওয়া যায়। এছাড়া গাঁট হলুদ, পরিফল, ভর্তুকি, সুপুরি, ধান, গুড়ের বাতাসা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা ঝাড়ুও এই দিন অতি অবশ্যই কিনতে পারেন। ধনতেরাসের দিন লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্যে ঝাড়ু কেনা অত্যন্ত শুভ। চলুন এবার আমি জানিয়ে দেব ধনতেরাসের দিন সবচেয়ে শুভ কোন ধাতু কেনা। ধনতেরাসের দিন সোনা ও রূপোর অলংকার কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 2025 সাল চলে এসেছে। আপনারা সকলেই অনলাইনে জিনিসপত্র কেনাকাটি করতে বহু স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু ধনতেরাসের দিন সোনা কিংবা রূপার গহনা কি অনলাইনে কিনলে তার জন্য ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। হ্যাঁ, ধনতেরাসের দিন আপনি অনলাইনেও সোনা কিংবা রূপার গহনা কিনতেই পারেন। শুধু নিশ্চিত করুন যে আপনি বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকেই কিনছেন, বিশেষ করে আপনি যখন সোনা কিংবা রূপার মতন দামি ধাতু কিনছেন। কেমন লাগলো ধনতেরাস সংক্রান্ত আজকের এই ছোট্ট প্রতিবেদনটি? আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবী, জয় বাবা গণেশ বাবা জয় লিখেই দেবেন। আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং সেই ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় মা লক্ষ্মীর জয়।